সকালবেলা টিফিনে বলুন বা বিকালে স্ন্যাক্স আইটেমে বাচ্চাদের থেকে বড় সবারই পছন্দের একটা খাবার হলো এই ব্রেড স্যান্ডউইচ। তো খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলা যায় এমন একটা ব্রেড স্যান্ডউইচের রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি। তার জন্য কিছুই না, আপনাদের এরকম ব্রেডের স্লাইস নিয়ে নিতে হবে। এখানে আপনারা ব্রাউন ব্রেডও নিয়ে নিতে পারেন বা নর্মাল যেটা ব্রেড পাওয়া যায় সাদা ব্রেডটা, সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি সাদা ব্রেডটা ব্যবহার করেছি আর 4টা ডিম সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচি করে নিব। আপনাদের কাছে যদি চপার থাকে তো চপার দিয়েও আপনারা ঝটপট পেঁয়াজটা কুচি করে নিতে পারেন। এখানে স্যালাড হিসাবে আমি পেঁয়াজ গাজর নিয়েছি। আপনাদের কাছে যদি শসা থাকে, শসা ক্যাপসিকাম, যেটা আপনারা স্যালাড হিসাবে খেতে চান, যে কোনো সবজি সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তারপরে আমি নিয়েছি এই ধনেপাতা। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা ধনেপাতাটা স্কিপ করে দিতে পারেন। এবার কয়েকটা গোলমরিচ নিয়ে আমি সেটাকে গোলমরিচটা পাউডার করে নিব। আমি এখানে হিমুলদস্তাতে ওটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। যদি আপনারা কাঁচা লঙ্কা খান তাহলে এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট মিহি মিহি করে কুচি করে অ্যাড করতে পারেন। এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নিতে পারেন। আমার প্রত্যেকটা ডিম এরকম আমি ছাড়ানো হয়ে গেলে আমি ডিমগুলোকে গ্রেট করে নেব। এটার মধ্যে যেহেতু ডিম সেদ্ধ, স্যালাড সব রয়েছে, তো এটা একটা হেলদি ব্রেকফাস্ট। তো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করছি, আর আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে হাত দিয়ে ডিমটাকে চটকে নিতে পারেন। এবার যে আমি স্যালাডটা কেটে রেখেছিলাম তার মধ্যে ডিমটা গুঁড়ো করাটা দিয়ে দিলাম। তারপরে দিব মেয়োনিজ। এটা ভেজ মেয়োনিজ আছে, 2-3 চামচের মতন মেয়োনিজ এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে টমেটো সস। তারপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা যখন মাখা হয়ে যাবে, বাস ব্রেডের ভিতরে এটা স্টাফিং করে দুটো ব্রেড একসাথে জয়েন করে দিতে হবে। বাচ্চাদেরকে স্কুলে বলেন কি, যদি আপনারা ভাবেন ট্রাভেলে কোথাও ব্রেড স্যান্ডউইচ নিয়ে যাবেন, তো এইভাবে ইনস্ট্যান্ট ব্রেড স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যেতে পারবেন। এবার ব্রেডের গায়ে সামান্য একটু বাটার লাগিয়ে দিতে হবে। বাটারটা যেহেতু আমার শক্ত ছিল, তো আমি ছোট ছোট টুকরো করে ওর মধ্যে আমি লাগিয়ে দিয়েছিলাম। যদি আপনাদের কাছে মেল্টেড বাটার থাকে তো চাকু দিয়ে ওটাকে ভালো করে ব্রেডে লাগিয়ে সেটাকে কম আঁচে ধীরে ধীরে ব্রেডটাকে সেঁকে নিতে হবে। যদি আপনাদের কাছে বাটার না থাকে তাহলে আপনারা সাদা তেল দিয়েও কম আঁচে সেঁকে নিতে পারেন। কেউ কেউ আবার না সেঁকে শুধু শুধু কাঁচা ব্রেডে এইরকম ভিতরে স্টাফিংটা ভরে খেতে পছন্দ করে, তো সেইভাবেও খেতে পারেন, সেটাও খুব ভালো লাগে। এর আগেও আমি কয়েকটা ব্রেড স্যান্ডউইচের রেসিপি আমার চ্যানেলে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এরকম ঠান্ডার সময় রান্না করার ইচ্ছা করে না, তখন আপনারা এরকম ব্রেড স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন। বাচ্চারাও চেটে পুটে খেয়ে নেবে। রেডি হয়ে গেছে আমার ব্রেড স্যান্ডউইচ। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।